আসসালামু আলাইকুম। সিএফআর লেকচারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে প্রেজেন্টের 4টি টেন্সের কোন টেন্সের বাংলা কেমন এটা আমরা আলোচনা করেছি। এখন প্রেজেন্টের কোনটার ইংরেজি কিভাবে বলতে হয় আমরা এর উপর আজকে ক্লাসটি নিব। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি কিভাবে আমরা বলবো? প্রথমে সাবজেক্ট বলবো, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট যদি থাকে। অবজেক্ট যে একটা বাংলা বাক্যে থাকবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমি লিখি, এখানে কি অবজেক্ট আছে? নেই। কিন্তু যদি বলি যে আমি একটি চিঠি লিখি, এখানে একটা চিঠি, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি কিভাবে বলবো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট যদি থাকে। যেমন সে বই পড়ে, এখানে কিন্তু অবজেক্ট আছে, এই যে বই কথাটা আছে, এই বইটা কিন্তু অবজেক্ট। সে বই পড়ে, এখানে কি লিখতে হবে? হি রিডস বুক। হি রিডস, READS, রিডস বুক। হি রিডস বুক। এই যে বুক কথাটা হচ্ছে অবজেক্ট। কিন্তু যদি এরকম বলতাম যে সে পড়ে, তাহলে হচ্ছে হি রিডস। সে পড়ে, হি রিডস। কি পড়ে তা তো বলা হয় নাই, এই জন্য তখন কিন্তু বুক কথাটা বলা হইতো না। তাহলে যদি বলি যে সে বই পড়ে, হি রিডস বুক, এই যে বুকটা অবজেক্ট। আর এখানে এস হয়েছে কি কারণ? এস হয়েছে এই জন্য যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন একজন বোঝায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্টটা যদি থার্ড পারসন এবং একজন বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। এস বা ইএস যোগ হয়। এখন কখন এস যোগ হয়, কখন ইএস যোগ হয়, এটা আমরা পরবর্তী ক্লাসে আমরা বলবো। আর আমরা মনে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি কিভাবে বলতে হয় আমরা হয়তো বুঝেছি। যে কিভাবে, প্রথমে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট যদি থাকে, অবজেক্ট বা বাকি অংশ। যেমন তারা স্কুলে যায়, ইংরেজি কি হবে? দে গো টু স্কুল। দে গো টু স্কুল। এখানে টু হয়েছে কেন? স্কুল শব্দটার সঙ্গে মেইন শব্দ হচ্ছে স্কুল, কিন্তু লেখার সময় বলার সময় আমরা স্কুলে রেকার আছে, এই জন্য এখানে টু হবে। এই হচ্ছে বিষয়টা। তাহলে তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। যদি বলতাম যে সেই স্কুলে যায়, তাহলে হি গোস টু স্কুল। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হি গোস টু স্কুল। আর তাহারা স্কুলে যায়, দে গো টু স্কুল। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। কিন্তু যদি বলতাম যে আমি লিখি, আই রাইট, এখানে তো অবজেক্ট নাই, একটা চিঠি বলি নাই, এই জন্য আমি লিখি, আই রাইট। সে লেখে, হি রাইটস, তার কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য। তারা লেখে, তারা বা তাহারা লেখে, দে রাইট বলবো কেন? দেটা থার্ড পারসন, কিন্তু দে তো আর সিঙ্গুলার নাম্বার না। ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় হচ্ছে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ থার্ড পারসন একজন বোঝায়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। কিন্তু সাবজেক্টটা যদি থার্ড পারসন প্লুরাল নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় না। এই জন্য তাহারা লেখে, দে রাইট। সে লেখে, হি রাইটস। সে একটি চিঠি লেখে, হি রাইটস এ লেটার। আর আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমরা মনে হয় প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইংরেজি কিভাবে বলতে হয়, লিখতে হয় বুঝতে পেরেছি। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বলবো এবং আলোচনা করব আমি।
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি লিখতে হলে বলতে হলে আমাদের প্রথমে সাবজেক্ট বলতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বলতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব এম অথবা ইজ অথবা আর, এই তিনটার একটা ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। অবজেক্ট থাকবেই এমন কোনো বাধ্যবাধকতা নাই, আমরা একটু আগে এটা আলোচনা করেছি। যেমন সে বই পড়িতেছে, সে বই পড়িতেছে এর ইংরেজি হচ্ছে প্রথমে কি সাবজেক্ট, সে। হি, হি ইজ রিডিং, আর ই এ ডি আই এন জি, রিডিং বুক, ই ডবল ও কে, বুক। হি ইজ রিডিং বুক, সে বই পড়িতেছে, হি ইজ রিডিং বুক। যদি বলতাম যে এরকম যে সে পড়িতেছে, হি ইজ রিডিং, তারা স্কুলে যাইতেছে, দে আর গোয়িং টু স্কুল, তারা স্কুলে যাইতেছে, দে আর গোয়িং টু স্কুল। যদি বলতাম যে তারা যাইতেছে, দে আর গোয়িং, তারা বা তাহারা যাইতেছে, দে আর গোয়িং, তাহারা স্কুলে যাইতেছে, দে আর গোয়িং টু স্কুল। আমি একটি চিঠি লিখিতেছি, আই এম রাইটিং এ লেটার। যদি বলতাম যে আমি লিখিতেছি, আই এম রাইটিং, এখানে অবজেক্ট নাই, আমি লিখিতেছি, আই এম রাইটিং। যদি বলতাম আমি একটি চিঠি লিখিতেছি, এখানে একটা চিঠি অবজেক্ট, আই এম রাইটিং এ লেটার। সে লিখিতেছে, সে লিখিতেছে, হি ইজ রাইটিং, সে একটা চিঠি লিখিতেছে, হি ইজ রাইটিং এ লেটার। মা ভাত রান্না করিতেছে, মাদার ইজ কুকিং রাইস, মা রান্না করিতেছে, মাদার ইজ কুকিং। আমরা মনে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কিভাবে বলতে হবে এটা বুঝতে পেরেছি। এরপর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি কিভাবে বলতে হয় এটা আমরা আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি বলতে হলে প্রথমে সাবজেক্ট বলতে হবে, তারপর অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা বাকি অংশ বলতে হবে। তাহলে প্রথমে কি সাবজেক্ট, প্রথমে পারফেক্ট টেন্সের ইংরেজি বলতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বা বাকি অংশ। তাহলে কি প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা বাকি অংশ। তাহলে আমরা একটি ইংরেজি লিখতে চেষ্টা করি। সে বই পড়েছে, সে বই পড়েছে বা পড়িয়াছে, পড়েছে বললে চলিত ভাষা, পড়িয়াছে বললে সাধু ভাষা। সে বই পড়েছে, কি বলতে হয়, লিখতে হবে প্রথম সাবজেক্ট, হি, হি হ্যাজ, হি হ্যাজ রেড, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ই, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, রেড, রেড বুক, হি হ্যাজ রেড বুক। সে বই পড়েছে বা পড়িয়াছে, হি হ্যাজ রেড বুক। আমি একটি কলম কিনেছি, কিনেছি বা কিনিয়াছি, কিনেছি বললে চলিত ভাষা, কিনিয়াছি বললে সাধু ভাষা। আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ, আই হ্যাভ বট, ইউ ইজ বট এ পেন, আই হ্যাভ বট এ পেন। বট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল
হ্যাভ ব্যবহৃত হবে, সেকেন্ড পারসনেও হ্যাভ ব্যবহৃত হবে, আবার থার্ড পারসন প্লুরালেও কিন্তু হ্যাভ ব্যবহৃত হবে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ ব্যবহৃত হবে। আমি আবারও বলি, ফার্স্ট পারসনে হ্যাভ ব্যবহৃত হবে, সেকেন্ড পারসনেও হ্যাভ ব্যবহৃত হবে, থার্ড পারসন প্লুরালে হ্যাভ ব্যবহৃত হবে। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ ব্যবহৃত হবে। আমার কথা বুঝতে পেরেছি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি কিভাবে বলতে হবে? প্রথমে সাবজেক্ট বলতে হবে, তারপরে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ ব্যবহৃত হবে, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর অবজেক্ট বা বাক্য। মা ভাত রান্না করেছে, মাদার হ্যাজ কুকড রাইস, মাদার হ্যাজ কুকড রাইস। তারা বই পড়েছে, তারা বা তাহারা বই পড়েছে, দে হ্যাভ রেড বুক। তারা বা তাহারা, তারা বই পড়েছে, পড়েছে বা পড়িয়াছে, দে হ্যাভ রেড বুক। সে একটি কলম কিনেছে, হি হ্যাজ গট এ পেন। কি থার্ড পারসন একজন, সাবজেক্ট যদি থার্ড পারসন একজন বোঝায় তাহলে হ্যাজ ব্যবহৃত হয় অক্সিলারি ভার্ব। আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। আমি আবারও বলছি যে ফার্স্ট পারসনে হ্যাভ ব্যবহৃত হবে, সেকেন্ড পারসনেও হ্যাভ ব্যবহৃত হবে, থার্ড পারসন প্লুরালেও হ্যাভ ব্যবহৃত হবে, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাভ ব্যবহৃত হবে। সে একটি কলম কিনেছে, হি হ্যাজ বট এ পেন। আমি একটি কলম কিনেছি, আই হ্যাভ বট এ পেন। আমার মনে হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইংরেজি কিভাবে বলতে হবে আমরা বুঝতে পেরেছি। এরপরে আমি এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কিভাবে বলতে হয় এটি আমি লিখব, আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বলতে হলে প্রথমে আমাদের সাবজেক্ট বলতে হবে, ব্যবহার করতে হবে, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সহিত আইএনজি যোগ করতে হবে, তারপরে অবজেক্ট বা বাকি অংশ, তারপরে সিন্স অথবা ফর ব্যবহার করতে হবে, তারপরে টাইম। তাহলে আমি আবার এটা লিখতে চেষ্টা করি। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে ভার্বের সহিত মূল ভার্বের সহিত আইএনজি। প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর মূল ভার্বের সহিত আইএনজি, তারপরে অবজেক্ট বা বাকি অংশ, অবজেক্ট বা বাকি অংশ, তারপরে সিন্স অথবা ফর, SIN, সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর, তারপরে টাইম, টাইম। বুঝতে হবে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট বা বাকি অংশ, তারপরে সিন্স বা ফর, তারপরে টাইম। তাহলে আমরা ইংরেজি লিখতে চেষ্টা করি। এখন সে 5 মিনিট ধরে বই পড়িতেছে বা পড়ছে। হি হ্যাজ বিন রিডিং, READING, রিডিং বুক for 5 minutes. He has been reading book for 5 minutes. তাহলে কিভাবে? প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, এই যে বুক, তারপরে সিন্স অথবা ফর, তারপরে টাইম 5 মিনিটস, MINUTES, মিনিটস। তাহলে আমরা একটি আলোচনা করছি কি যে প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি কিভাবে বলতে হয়? প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট বলার পর হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে কোথায় হ্যাভ বিন, কোথায় হ্যাজ বিন আমরা বুঝতে চেষ্টা করি। ফার্স্ট পারসনে হ্যাভ বিন, সেকেন্ড পারসনে হ্যাভ বিন, থার্ড পারসন প্লুরালেও হ্যাভ বিন। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে হ্যাজ বিন ব্যবহৃত হবে। যেমন হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বিন। তারপর মূল ভার্বের সহিত আইএনজি, তারপরে অবজেক্ট যদি থাকে, তারপর সিন্স অথবা ফর। এখন কোথায় সিন্স কোথায় ফর আমরা ব্যবহার করব এটা আমরা বুঝতে চেষ্টা করি। এই যে ধরে, ধরে বা যাবো, ধরে বা যাবত বললে ফর হবে। তাহলে কি যে ধরে, ধরে অথবা যাবো, ধরে বা যাবত এরকম থাকলে ফর। আর হতে বা থেকে এরকম বললে সিন্স। হতে, হতে বা থেকে বললে সিন্স, হতে বা থেকে বললে সিন্স। এখানে বলেছে সে 5 মিনিট ধরে বই পড়িতেছে বা পড়ছে। হি হ্যাজ বিন রিডিং বুক ফর 5 মিনিটস। তিনি 1956 সাল হতে এখানে বাস করিতেছে। তিনি, হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 1956। তিনি 1956 সাল হইতে এখানে বাস করিতেছে। হি হ্যাজ বিন লিভিং হেয়ার সিন্স 1956। আমি 5 মিনিট ধরে একটি চিঠি লিখিতেছি। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 5 মিনিটস। মা 10 মিনিট ধরে ভাত রান্না করিতেছে। মাদার হ্যাজ বিন কুকিং রাইস ফর 10 মিনিটস। মা 10 মিনিট ধরে ভাত রান্না করিতেছে। মাদার হ্যাজ বিন কুকিং রাইস ফর 10 মিনিটস। আমি 10 মিনিট ধরে একটি চিঠি লিখিতেছি। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর 10 মিনিটস। আমরা মনে হয় বুঝতে পেরেছি। ধন্যবাদ।